अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं सृष्टिहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করছি ভাগবতম। ভাগবত নবনীত ভাগবতের সপ্তম স্কন্ধ আস্বাদন হচ্ছিল। সময় নষ্ট না করে চলুন ভাগবতে প্রবেশ করা যাক। ব্যবহার শুদ্ধ হলে ভক্তিতে আনন্দ লাভ হয়। অনেক মানুষ ভগবানকে ভক্তি করেন, ভক্তিতে আনন্দ না পেয়ে ভক্তি করা হতে বিরত হয়ে যান। ভক্তিতে আনন্দ লাভ হলে ভক্তি ত্যাগ করা সম্ভব হয় না। বরফ স্পর্শ করলে যেমন ঠান্ডা অনুভব হবেই, তেমনি যথার্থ ভক্তিতে আনন্দ লাভ হবেই। মানুষ কখনো ধন দ্বারা, কখনো তন অর্থাৎ শরীর দ্বারা ভক্তি করে থাকে। সেই সঙ্গে মন দ্বারাও ভক্তি করলে আনন্দ লাভ হবে। মন দ্বারা ভক্তি করার অর্থ হল মন যেন ভগবানকে স্পর্শ করে। মন ভগবানকে স্পর্শ করার পূর্ব পর্যন্ত ভক্তি যথার্থ হয় না। যতক্ষণ না পর্যন্ত মন ভগবানকে স্পর্শ করছে, ততক্ষণ পর্যন্ত ভক্তি যথার্থ ভক্তিতে রূপান্তরিত হয় না। শরীরে মলমূত্র ভরা রয়েছে, এই শরীর ভগবানকে স্পর্শ করার উপযুক্ত নয়। অথচ শুদ্ধ মন দ্বারা অবশ্যই ভগবানকে স্পর্শ করা যায়। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা আচরণ, ছল কপট করে থাকে, তার মন ভগবানকে স্পর্শ করতে পারে না। অতিশুদ্ধ মনই ভগবানকে স্পর্শ করতে পারে। তাই ব্যবহার সদা শুদ্ধ রাখুন। ব্যবহারে কপটতা করবেন না। কপটতা করলে সাময়িক সামান্য লাভ হতে পারে, কিন্তু পরে অধিক ক্ষতি হবে। কপটতা করলে মন চঞ্চল হয়, অশান্ত হয়। ব্যবহার শুদ্ধি যথার্থ রূপে তখনই হতে পারে তখন সকলের মধ্যে ভগবানকে দর্শন করা হয় এবং অনুভব করা হয়। ধরা যাক কোনো ব্যক্তির দোকান রয়েছে, ব্যবসা করছেন। দোকানে বসেও তিনি ভক্তি করতে পারেন। দোকানে গ্রাহক এলে ব্যাপারী তাকে ভগবান রূপে দর্শন করতে পারেন। বস্তুত ব্যবহার এবং ঈশ্বর দুটি ভিন্ন নয়। অনেকে মনে করেন প্রাতঃকালে স্নান সেরে ঘণ্টা 2 ভক্তি করে অবশিষ্ট 22 ঘণ্টা ব্যবহারিক কার্য করলেই হবে। এটা ভ্রান্ত ধারণা। 2 ঘণ্টা ভক্তি করে অবশিষ্ট সময় ভগবানকে ভুলে গেলে তা যথার্থ ভক্তি হলো না। ভক্তি সর্বস্থানে সর্বকালে করা উচিত। যে সকল মানুষের সঙ্গে আপনি কথা বলছেন, ব্যবহার করছেন, বস্তুত তারা ভগবানই। যদি আপনার সংশয় হয় সবাই ভগবান হলে তাদের মধ্যে ভগবানকে চক্ষু দ্বারা দেখছি না কেন, এর জবাব হলো সকলের মধ্যে নিরাকার ভগবান অবস্থান করছেন, তাই চক্ষু দ্বারা দেখা যাচ্ছে না। হ্যাঁ, বুদ্ধি দ্বারা অবশ্যই নিরাকার ভগবানকে অনুভব করতে পারেন। মনে করুন কোনো ধনী ব্যক্তি মোটরে দ্রুত গতিতে কোথাও কোনো বিশেষ জরুরি কাজে যাচ্ছেন। রাস্তায় কোনো পুলিশ হাত উঠিয়ে আপনার গাড়ি থামাতে বললেন, তখন গাড়িটি থামাতেই হবে। সেই ধনী ব্যক্তি যদি মনে করেন আমার এত অর্থ রয়েছে, এখন এমন অনেক পুলিশকে আমি চাকরি দিতে পারি, পুলিশের নির্দেশ আমি কেন মানতে যাব, তা হয় না। পুলিশের নিকট প্রশাসনিক রাষ্ট্রীয় সত্তা
ক্ষমতা রয়েছে তা স্বীকার করতেই হবে। বলুন তো, রাজসত্তা, রাষ্ট্রীয় সত্তা কি চোখে দেখা যায়, না বুদ্ধি দ্বারা তা অনুভব করতে হয়? অনেক মানুষ পাপ কার্য করার সময় মনে করে থাকেন ভগবান বলে কিছু নেই। ইয়া ভুল ধারণা। এমন কোনো জায়গা নেই, সময় নেই যেখানে যখন ভগবান না আছেন। ভগবান সর্বস্থানে সর্বকালে বিরাজমান। স্তম্ভের ভিতরেও ভগবান রয়েছেন, সব কিছুতে ভগবান রয়েছে সূক্ষ্মে। দুধে মাখন রয়েছে সূক্ষ্মে, তা চক্ষু দ্বারা দেখা যায় না, বুদ্ধি দ্বারা বুঝতে হয়। দুধ পানকালে মাখনের স্বাদ পাওয়া যায় না। দুধের মধ্যে হাত রাখলে হাতে মাখন আসে না। দুধকে বা দইকে মন্থন করলে মাখন প্রাপ্তি হবে। মনকে মন্থন করুন, সকলের মধ্যে ভগবান রয়েছেন, বুদ্ধি দ্বারা তা অনুভব করুন। ব্যবহারকে শুদ্ধ রাখলে সেই শুদ্ধ ব্যবহারই ভক্তিতে পরিণত হয়। ভক্তি শুধুমাত্র মন্দিরে গিয়ে করা তা ঠিক নয়। ভক্তি সর্বত্র সতত করলে তা স্থায়ী হয়, যথার্থ হয়। প্রহ্লাদের মতো ভক্তি করলে ভগবান ভক্তের নিকট প্রকাশিত হয়ে যান। ভক্ত প্রহ্লাদজিকে ভগবান নৃসিংহদেব ক্রোড়ে উঠিয়ে নিলেন। প্রহ্লাদজি ভগবানকে স্তুতি করলেন, আপনিও মন বাণী দ্বারা ভক্তির সঙ্গে পরমাত্মার স্তুতি করুন। সাধু সন্তগণ সর্বস্থানে সতত ভগবানকে স্মরণ করে থাকেন। আপনি প্রথমে সর্বকালে ভক্তি করতে সক্ষম হচ্ছেন না, তাহলে দিবসে অন্তত 3 বার সকাল দুপুর সন্ধ্যায় অবশ্যই স্তুতি করুন। তাহলে সর্বকালে ভক্তি করতে সক্ষম হওয়া দরকার। যদি না পারেন তাহলে ত্রিসন্ধ্যা করুন। ভগবানকে সংস্কৃত ভাষাতেই স্তুতি করতে হবে এমন নয়। অন্তর্যামী ভগবান সর্বশক্তিমান, জ্ঞানস্বরূপ, তিনি সকল ভাষাই জানেন। আপনি ভাবের সঙ্গে যে ভাষাতেই স্তুতি করুন না কেন, তিনি শুনতে পান। সংসারের বর্ণনা করলে বাণী কলুষিত হতে পারে। ভগবানের কথা বর্ণনা করলে আপনার বাণী শুদ্ধ হবে। ভগবান যদি আপনাকে সম্পত্তি ও সুখ দিয়ে থাকেন, তাহলে ভগবানের প্রতি কৃতজ্ঞ হন। চক্ষু বন্ধ করে অন্তর্দৃষ্টি দ্বারা একটু ভেবে দেখুন, আমি কিরূপ মনুষ্য, আমার মন দৃষ্টি কেমন, কোথায় কোথায় আবদ্ধ হয়ে আছে। আমি জীবনে আজ পর্যন্ত কি কি পাপ কার্য করেছি। পাপকে ভুলে পুণ্যের কথা স্মৃতিতে জাগরিত হলে অভিমান বৃদ্ধি হয়। পাপ কার্যের কথা স্মরণ করে অনুশোচনা করলে ধীরে ধীরে অভিমান কমে যায়। কোনো মানুষের স্তুতি বা নিন্দা না করে ভগবানের স্তুতি করুন। আজ হয়তো যে মানুষের স্তুতি করছেন, অল্পদিন পরেই হয়তো আপনি তার নিন্দা করবেন। কেননা স্বভাব, আচরণ, ভাবনা পরিবর্তনশীল। ভগবান অত্যন্ত উদার, অতিশয় প্রেমী, সরল, অতি মনোহর রূপ, তার স্বভাব অতি সুন্দর। তাই জগতের মানুষের স্তুতি না করে ভগবানের স্তুতি করুন, কল্যাণ হবেই। মহাভারতে উল্লেখ আছে, ধর্মরাজ যুধিষ্ঠির জীবনে মাত্র একবারই আংশিক মিথ্যে কথা বলেছিলেন। 16 আনা নয়, 8 আনা মাত্র। তাকেও কর্মফল ছাড়েনি, তাকেও নরক লোক দর্শন করতে হয়েছে। ধর্মরাজ যখন জিজ্ঞাসা করেছিলেন, আমি জীবনে পাপ করিনি, আমাকে কেন নরক দর্শন করতে হলো, যমদূত জবাব দিলেন, জীবনে একবার 8খানা মিথ্যা কথা বলেছিলেন। মনুষ্য তার নিজ জীবনের ঘটনাগুলি একবার বিচার করে দেখতে পারেন, আজ পর্যন্ত আমি কত মিথ্যা কথা বলেছি। এর জবাব নিজে লিখে রাখতে পারেন, নিজেই নিজের সাক্ষী। অন্তর্যামী ভগবান হৃদয়ে সদা অবস্থান করে সব কিছুই দেখছেন। সুখে দুঃখে ভগবানকে সাথে রাখুন। সুখ প্রাপ্তি হলে ভগবানকে ভুলে যাবেন না। ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মনে করুন, ভগবান আমাকে সুখ শান্তি দিয়েছেন, প্রভুর অসীম কৃপা। সুখে ভগবানকে স্তুতি করলে আপনার জীবনে কোনো বড় দুঃখের প্রসঙ্গ আসবে না, এলেও তা মনের মধ্যে বিশেষ প্রভাব বিস্তার করবে না। হয়তো আপনার মনে সংশয় হতে পারে,
সুখকে ভগবানের কৃপা ধরে নিলাম, কিন্তু অতি দুঃখকে ও ভগবানের কৃপা বলে কি মনে করা যেতে পারে না? জীবনে যে কোনো প্রকার দুঃখের প্রসঙ্গ আসলে তাতে উদ্বিগ্ন হতে নেই, কারণ জীবনে দুঃখ আসেনি। কার জীবনে দুঃখ আসেনি? মহান সাধুসন্তের জীবনেও দুঃখের ঘটনা আসে। শ্রীরাম, শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান, তাদের জীবনেও দুঃখের প্রসঙ্গ এসেছিল। আপনার মনকে প্রবোধ ও সান্ত্বনা দিন। জীবনে আমি পাহাড় প্রমাণ পাপ করেছি, ভগবান আমাকে সে তুলনায় সামান্য শাস্তি দিয়েছেন। কোনো মানুষ অপর মানুষকে শাস্তি প্রদানের সময় কখনো নিষ্ঠুরের মতো শাস্তি দিয়ে থাকে। ভগবান যখন শাস্তি প্রদান করেন তখন বেশ দয়ার সাথে তা প্রদান করেন। মানব জানে না আমার পাপ কত, অনন্ত পূর্বজন্মের অনন্ত পাপের বোঝা জমা হয়ে আছে। ভগবান সামান্য শাস্তি দিয়েই প্রারব্ধ পাপ খণ্ডন করতে থাকেন, তাকে সংশোধিত করে তোলেন। ভগবান পাপ খণ্ডন করার সময় যখন জীবকে শাস্তি দেন তখন গুপ্তরূপে তাকে রক্ষাও করেন। তা সব সময় দণ্ডভোগকারী বুঝতে পারেন না। ভগবান যে জীবকে শাস্তি প্রদান করেন, ভগবান তখন তার সঙ্গে সঙ্গে অবস্থানও করেন। সাধারণ জীব সুখের সঙ্গী হয়, ভগবান সুখ দুঃখে সদা সঙ্গী হয়। এমন অনেক লোক আছেন যাদের জীবনে দুঃখের প্রসঙ্গ আসলে ভগবানের প্রতি কটুবাক্য ব্যবহার করেন। আমি রোজ ৩-৪ ঘন্টা আপনার আরাধনা করে থাকি, তবু আমার ওপর আরাধনার আপনার সামান্য দয়া হলো না। প্রতিবেশী লোক মন্দিরে পর্যন্ত গমন করেন না, তবুও তারা সুখে আছেন, আর আমি দুঃখের মধ্যে জীবনযাপন করছি। ও হে, তুমি ভগবানের সামান্য ভজন করো বলে কি তিনি তোমার চাকর হয়ে গেলেন? বস্তুত তোমার পাপের জন্যই তুমি দুঃখ কষ্ট পাচ্ছ। সুখ দুঃখ তোমারই উপার্জিত কর্মফল। দুঃখেও ভগবানকে না ভুলে দুঃখকে ভগবানের উপকার বলে গ্রহণ করতে চেষ্টা করো। জগতের কত লোক এরূপ ভ্রান্ত অভিমান করে থাকে। আমার ইচ্ছা অনুসারে সব কিছু হওয়া চাই, কেন তা হচ্ছে না? মনে রাখা ভালো, আমার ইচ্ছা অনুসারে না হয়ে ভগবানের ইচ্ছা অনুসারে হচ্ছে, তাতেই জীবের কল্যাণ। জীবের মনে কখন কি ইচ্ছা উদিত হয় বা হবে এর ঠিক নেই। মন অশুদ্ধ হতে বিলম্ব লাগে না। ভগবান স্বয়ং মঙ্গল স্বরূপ, তার সকল ইচ্ছাই মঙ্গলকর এবং শুভ। আপনার সম্মুখে দুঃখ উদ্বেগের প্রসঙ্গ উপস্থিত হলে তখন মনকে প্রবোধদান করুন, এটা ভগবানের ইচ্ছাতেই হয়েছে। আমার ভগবান সদা মঙ্গলময়, কৃপাময়। ভগবানের উপর দৃঢ় বিশ্বাস ও শ্রদ্ধা রাখুন। জীব কখনো মন্দ কার্য করে থাকে, ভগবান তা করেন না। দুঃখের মধ্যেও ভগবানের স্তুতি করুন, তার নাম কীর্তন করুন। তা করলে ভগবান তাকে এমন শক্তি প্রদান করেন যে চরম দুঃখেও তার মনের ওপর কোনো প্রভাব পড়ে না। হাসপাতালে শল্য চিকিৎসক কোনো বড় অপারেশন করার পূর্বে শল্যক্রিয়া করার পাশের স্থানে ইঞ্জেকশন লাগিয়ে স্থানটিকে অসাড় চেতনাশূন্য করে দেন। তাতে অপারেশনের কষ্টবোধ হয় না। ঔষধের এমন শক্তি। আর সর্বশক্তির আশ্রয়, সর্বশক্তিমান ভগবানের নাম কীর্তন, স্তুতিপাঠ, জপ, ধ্যানের শক্তি এর চেয়েও অধিক। যদি তা পরম শ্রদ্ধা, বিশ্বাস, একাগ্রতা, দৃঢ়তার সঙ্গে করা যায়, তাহলে তো তা অনুভব করা যায়। তাই দুঃখের মধ্যেও তাকে স্মরণ করুন, শান্তি পাবেন। রাত্রে শয়নের পূর্বে নিয়মিতভাবে স্তুতি করুন। বিছানায় বসেও তা করা চলে। কৃতজ্ঞতার সঙ্গে ভগবানকে বন্দনা করুন, আজ আপনার কৃপাতে আনন্দের সঙ্গেই দিনটা আমার কাটল। বৈষ্ণব শয়নের পূর্বে অবশ্যই ভগবানকে স্মরণ করে তাকে সঙ্গে নিয়ে শয়ন করে, তাতে তার কি আনন্দ। সুখাবসানে, দুঃখাবসানে, দেহাবসানে, জীবনের এই 3 অবস্থায় পরমাত্মা স্তুতি ও স্মরণ করুন, পরম কল্যাণ হবে। তাতে হবার আশা আছে, পরম কল্যাণ হবার আশা আছে।
ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ কর্তৃক নৃসিংহদেবের স্তুতির বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এ বিষয়ে কিছু আবশ্যকীয় কথা আলোচনা করা হলো। ব্রহ্মা প্রহ্লাদকে বললেন, বৎস, প্রভুর সমীপে গমন করো, তার ক্রোধকে প্রশমিত করো। প্রহ্লাদ নিকটে গিয়ে করজোরে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে নৃসিংহদেবের পাদমূলে পতিত হলেন। প্রভু প্রহ্লাদজিকে ক্রোড়ে তুলে নিলেন। প্রহ্লাদজি স্তুতি শুরু করলেন। ব্রহ্মাদয়সুরগণা মুনयो হতসিদ্ধা সত্যৈকতানো মতयो বচসাং প্রবাহৈ নারাধিতুং পুরুগণৈর্ধুনাপিপ্রঃ কিং তষ্টুর্মর্হতি সমে হরিরুগ্রজতে। ভাগবত সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের অষ্টম শ্লোক। প্রহ্লাদজি বললেন, ব্রহ্মা প্রভৃতি দেবতাগণ, সিদ্ধমুনি ঋষিগণ, যাদের মতি সদা সত্যগুণে স্থিত, সেই জ্ঞানীগণ দীর্ঘ সময় ধরে তপস্যা করে যে ভগবানের দর্শন লাভ করতে পারেনি, আজ পরম ভাগ্যশালী আমি তাকে দর্শন করতে পারলাম। ঘোর আসরি জনিতে জন্মগ্রহণ করা সত্ত্বেও ভগবান আমাকে কোলে তুলে নিলেন। তার স্নেহপূর্ণ হস্ত আমার মস্তকে স্পর্শ করলেন। যে বালক মায়ের কোলে থাকে তার সামান্য ভুল ভয় হয় না। জগতে যা কিছু হতে হয় হোক, মায়ের কোলের শিশু সদা নির্ভয় হয়ে থাকে। প্রহ্লাদ কৃতার্থ হলেন। অনেক ধন উপার্জন করে তা মন্দিরে দান করে দিলে কি ভগবান প্রসন্ন হয়ে থাকেন? তা নয়। ভগবান তো লক্ষ্মী মাতার স্বামী। অর্থ, ধন, সম্পদ দ্বারা আপনি কোনো দরিদ্র ব্যক্তিকে প্রসন্ন করতে পারেন, কিন্তু ভগবানকে নয়। অর্থ দ্বারা মন্দিরের পূজারী মহারাজকেও প্রসন্ন করতে পারেন, কিন্তু ভগবানকে নয়। কখনো ধনী মনুষ্য মন্দির বা অন্য কোনো দাতব্য সংস্থায় অনেক দান দক্ষিণা করে থাকেন, যজ্ঞাদি করে থাকেন, ভালো কথা। এমন অনেক গরিব লোকও আছেন যারা দুবেলা পেট ভরে খেতে পারে না, পরিধানে তেমন ভালো বস্ত্র আদিও নেই, বাস করার জন্য জীর্ণ একটি কুটির। তাদের দুঃখ হয়, তারা মন্দিরে ভগবানের উদ্দেশ্যে তেমন কোনো অর্থ সম্পদ দান করতে সক্ষম হন না। বস্তুত এর জন্য গরিব মানুষকে দুঃখ করা উচিত নয়। তারা যদি ভগবানের উদ্দেশ্যে একটি পয়সাও দান করেন, তা গ্রহণ করতে ভগবানের সংকোচ হয়। প্রভুকে প্রসন্ন করার জন্য অর্থের প্রয়োজন নেই। ভাবগ্রাহী জনার্দন, ভগবান ভাব দেখেন, প্রেম চান, ধন নয়। প্রাচীনকালে যত প্রসিদ্ধ সাধু সন্ত হয়েছেন, তাদের প্রায় সবাই গরিব ঘরের ছিলেন। ধনীদের মধ্যে হতে সাধু সন্ত খুবই কম হয়েছেন। ভক্তির চেয়ে ধন অনেক গৌণ। পরমাত্মাকে প্রসন্ন করার জন্য অনেক বড় বিদ্বান হওয়ার আবশ্যকতা নেই। অনেক পড়াশোনা করা ব্যক্তির উপর কি ভগবান অধিক প্রসন্ন হয়ে থাকেন? আর যে ব্যক্তি তেমন কোনো পড়াশোনা করেননি, ভগবান কি তার থেকে দূরে থাকেন? না, তা নয়। অধিকন্ত বিদ্যা অভিমানী ছলকপটকারী লোকদের থেকে ভগবান দূরে থাকেন। অধিক পড়াশোনা করা ব্যক্তিদের মধ্যে কারো কারো অনেক দুর্গুণ থাকতে দেখা যায়। তাদের কেউ কেউ সরল স্বভাবের হয় না, কেউ কেউ অন্তরে একরকম, বাইরে অন্য রকম ভাব প্রকাশ করেন। তাদের কেউ কেউ মনে করেন, এই মহারাজ কোনো চমৎকার প্রদর্শন করলে তবেই আমি তাকে শ্রদ্ধা করতে পারি। আমি তো সব কিছু জানি, অনেক পড়াশোনা করেছি ইত্যাদি। পক্ষান্তরে যে ব্যক্তি বেশি পড়াশোনা করেননি, সাধারণত তিনি বিনীত স্বভাবের হন। চমৎকারকে দেখে নমস্কার করা ঠিক নয়। সত্যিকারের সন্ত শক্তি থাকা সত্ত্বেও অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন না। চমৎকার তো জাদুকর করে থাকে অর্থ উপার্জন করার উদ্দেশ্যে। জাদুকর চায় আমার প্রসিদ্ধি বৃদ্ধি হোক। যথার্থ সন্ত প্রসিদ্ধি কামনা করেন না, অর্থের প্রতি তার কোনো মোহ থাকে না। তিনি ভগবানের নামে আনন্দ লাভ করেন, তার কাছে জাগতিক সুখ তুচ্ছ বিষয়। জ্ঞানত চমৎকার প্রদর্শনকারীর পুণ্য নাশ হয়ে যায়। সাধারণত কম পড়াশোনা করা ব্যক্তিদের ভগবানের ওপর শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস অধিকতর দৃঢ় থাকে। তাদের যা বলবেন তা অন্তর দিয়ে তারা বিশ্বাস করবেন
এবং সেইভাবেই চলতে চেষ্টা করবেন। আমার কাছে এক সাহেব এসে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, আপনি একদিন কথায় বলেছিলেন ভগবানকে নিবেদন না করে আহার এবং জল গ্রহণ করা উচিত নয়। বলুন তো, ভগবান আহার করেন কি, পান করেন কি? ভোগ নিবেদন করার পরে সেই খাদ্য সামান্য কম হয় না। তাই এসব নাটক মাত্র। আপনি তা কিভাবে প্রমাণ করবেন যে ভগবান আহার করেন, পান করেন? আমি স্বীকার করি না যে ভগবান আহার করেন, পান করেন, এসব কথার কোনো প্রয়োজন নেই। নাস্তিক লোকের এসব প্রশ্নের জবাব ব্যাসদেবজি মহারাজ ভাগবতে অনেক বছর পূর্বেই দিয়ে গেছেন। ভাগবত ব্যাসদেবের অন্তিম গ্রন্থ। তিনি অবগত ছিলেন কলিযুগে নাস্তিক তথা কথিত বুদ্ধিমান লোক কিরূপ প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের উত্তর দেবার জন্য গোলাপ ফুলের একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করে বলা যায়। একটি সুগন্ধি গোলাপ ফুলকে ওজন করা হলো, তারপরের সুগন্ধ গ্রহণ করে পুনঃ ওজন করা হলো। সুগন্ধ নেবার প্রথমে ও পরে ওজনে কোনো পার্থক্য থাকবে কি? উত্তর না। এখন যদি প্রশ্ন করা যায় ওজন কম হয়নি, তাই সুগন্ধ গ্রহণ করা হয়নি কি, তা কি স্বীকার করবেন? উত্তর হ্যাঁ, উত্তর না। আসল কথা হলো, মানুষ যেভাবে আহার করে থাকে ভগবান সেভাবে আহার করেন না। ভগবানের ক্ষুধা নেই, তবুও নিবেদিত আহার্য ভক্তি ও প্রেমের সঙ্গে প্রদত্ত হলে ভগবান তা অবশ্যই গ্রহণ করেন। ভগবানের যাবতীয় লীলাই দিব্য। মানুষ যেভাবে পুষ্পের সুগন্ধকে আকর্ষণ করে থাকে ভগবানকে শ্রদ্ধার সঙ্গে অর্পিত খাদ্য তদ্রূপভাবে তিনি আকর্ষণ করেন, দিব্য রসকে সূক্ষ্মরূপে গ্রহণ করে নেন। ভগবান দু প্রকারে ভোজন করেন। যেখানে সাধারণ প্রেম, সেখানে ভগবান আহার্য বস্তুর দিব্য রসকে সূক্ষ্মে গ্রহণ করেন। আর যেখানে অতিশয় প্রেম, সেখানে ভক্তের প্রদত্ত ভোজন প্রত্যক্ষ রূপে ভোজন করেন। শবরী মাতা ভগবান শ্রীরামচন্দ্রের হাতে বদ্রীফল প্রদান করলে ভগবান দেখেননি মা কি ফল দিয়েছেন। শ্রীরাম শবরী মায়ের প্রেম দেখে প্রসন্ন হয়ে সেই তুচ্ছ বদরী ফল তৃপ্তির সঙ্গে খেয়েছিলেন। রস আকর্ষণ নয়, প্রত্যক্ষ রূপে আহার করেছিলেন। শবরী মায়ের অতিশয় প্রেম ছিল বলে ভগবান প্রত্যক্ষ খেয়েছিলেন। ভগবানকে ভোগ নিবেদন করা হলে সেখানে অতিশয় প্রেম না থাকলে, সাধারণ প্রেম মিশ্রিত থাকলে ভগবান সেই আহার্য বস্তুর দিব্য রসকে গ্রহণ করেন। সুদামা যে দুমুঠি চিরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য দিয়ে এসেছিলেন, ভগবান তা ছিনিয়ে নিয়ে আহার করেছিলেন প্রত্যক্ষ রূপে, কেননা তাতে অতিশয় প্রেম মিশ্রিত ছিল। শাস্ত্রবাক্যে বিশ্বাস রাখা কর্তব্য। কাউকে ধোঁকা দেবার জন্য শাস্ত্র তৈরি হয়নি। আমাদের মুনি ঋষিগণ ত্যাগ বৈরাগ্যের জীবন্ত মূর্তি ছিলেন। তারা বনে বৃক্ষতলে নিবাস করতেন। বাংলোতে অবস্থানরত কোনো ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারেন, সুস্বাদু খাবার খেয়ে মিথ্যা বলতে পারেন, কিন্তু আমাদের মুনি ঋষিগণ বৃক্ষের পাতা, শাক, ফল, কন্দমূল খেয়ে শুধুমাত্র কৌপিন পরিধান করে সমাজকে সৎপথ প্রদর্শন করার উদ্দেশ্যে গ্রন্থ রচনা করেছেন। নিজেদের পূর্ণাঙ্গীন অনুভব করা তত্ত্বের উপর ঋষিদের কোনো স্বার্থ ছিল না, স্বার্থ থাকতে পারে না। 1,00,000 শ্লোকের মহাভারত রচনার জন্য ব্যাসদেবকে যে কত পরিশ্রম করতে হয়েছে তা সহজেই অনুমেয়। কাউকে ধোঁকা দেবার জন্য তিনি তা রচনা করেননি। আমরা ঋষিদের কাছে বিশেষভাবে ঋণী। শাস্ত্রে যা উল্লেখ রয়েছে সবই সত্য। শাস্ত্রবাক্যে, ঋষিবাক্যে দৃঢ় বিশ্বাস রাখুন। আমাদের এই মহান ঋষিগণ মূর্খ ছিলেন না, তারা মহাজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী এবং পরম বুদ্ধিমান ছিলেন। যথেষ্ট বিবেক ও বিচার করে তারা শাস্ত্র রচনা করেছেন অনুভূত বিষয়গুলি নিয়ে। এ বিষয়ে অনেক চর্চা করার আবশ্যকতা নেই। আবশ্যকতা হল শাস্ত্রবাক্যে দৃঢ় বিশ্বাস রেখে নির্দেশিত সৎকর্মগুলি পালন করে যাওয়া। কখনো বিদ্যা অভিমানী কোনো লোক আমাকে বলেন, মহারাজ, এসব বিষয় নিয়ে আপনার সঙ্গে চর্চা করতে চাই। আমি বলে থাকি, চর্চা না করে বিশ্বাস রাখুন।
এসব সূক্ষ্ম গূঢ় বিষয় অশুদ্ধ বুদ্ধি দিয়ে ধরা বা বোঝার বিষয় নয়। আমরা ঋষিকুমার, ঋষিকুমারী। আপনার জন্ম অবশ্যই কোনো না কোনো ঋষির বংশে হয়েছে। প্রত্যেক লোকের গোত্রীয় ঋষি রয়েছে। এসব বিষয় ধারণ করার বস্তু। এর জন্য বিশেষ কোনো লেখাপড়া করার প্রয়োজন নেই। বিশেষ লেখাপড়া করা ব্যক্তিদের বিদ্যা অভিমানের জন্য কখনো শাস্ত্রে শ্রদ্ধা কম হতে দেখা যায়। তারা হয়তো কখনো মুখে বড় বড় কথা বলে থাকেন, চিত্ত স্থির করে বসে সেবা পূজা জপ ধ্যান করেন না, আধ্যাত্মিক জীবনযাপন না করে অলসতাপূর্ণ ভোগ বিলাসের জীবন অতিবাহিত করেন। পরমাত্মাকে প্রসন্ন করার জন্য অনেক পড়াশোনার প্রয়োজন নেই, অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন ভগবৎ প্রেমের। ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ হলে ভগবান তার উপর অধিক প্রসন্ন হবেন এমনটি নয়। সকল জাতি, সকল বর্ণের মনুষ্যই ভগবানের প্রিয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে কোনো জাতির বা বর্ণের লোক ভগবানের ভক্তি করতে পারেন। সব জাতি, সব বর্ণই ভগবান থেকে উৎপন্ন হয়েছে। কোনো জাতি বা বর্ণই ছোট বা তুচ্ছ নয়। যে ব্যক্তি নিজ ধর্ম পালন করেন না, ভগবানকে ভক্তি করেন না, সে ব্যক্তি ছোট বা তুচ্ছ। পরমাত্মার প্রসন্নতার জন্য প্রহ্লাদজি দুটি প্রধান সাধনা উল্লেখ করেছেন। এই দুটি সাধনা আপনারা নিজ জীবনে বাস্তবায়ন করুন। তা করলে এই কথা শ্রবণের 16 আনা ফল লাভ করবেন। অনেক লোক মনে করেন 10 টাকা 20 টাকা মন্দিরে দান করলেই মহান পুণ্য লাভ হবে। হে মানববৃন্দ, অর্থ দান করলেই পুণ্য লাভ হয়ে যাবে তা নয়। ভগবান অর্থ দিয়েছেন, তা সৎ উপযোগ করুন। প্রহ্লাদজি ভগবৎ প্রসন্নতার জন্য সাধনার কথা উল্লেখ করে দুটি বিষয়ের উপর আলোকপাত করেছেন। নৈবাত্মনঃ প্রভুরয়ং নিজ লাভপূর্ণ মানং জনাদ বিদুষো করুণো বৃণীতে যজ্জনো ভগবতে বিদধীতমানম তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। ভাগবত সপ্তম স্কন্ধের 9ম অধ্যায়ের 11তম শ্লোক। এক হলো সেবা, অর্থাৎ নাম জপ, সেবা পূজা ইত্যাদি। অপরটি হলো স্মরণ। জিহ্বা দ্বারা জপ করুন, মন দ্বারা স্মরণ করুন। ভগবান আমাদের জন্য অন্ন জল দিয়েছেন। ভজনের পরে হওয়া চাই ভোজন। ভজন বিনা ভোজন করা পাপ। ভগবানের সেবা পূজা, নাম জপ বিনা জল পান করা পাপ। চা পান করা ত্যাগ করুন, একথা বলতে আমার সংকোচ হয়। কেননা তা বললে কোনো লাভ হবে না। তা ত্যাগ করা অনেকের পক্ষেই সম্ভব নয়। চা পান করুন, তবে কমপক্ষে 5 মালা জপ করার পরেই। ভোজনের জন্য জীবন নয়, ভজনের জন্যই জীবন। শরীর দ্বারাই ভগবৎ সাধনা করা হয়ে থাকে, তাই শরীর ধারণের জন্য ভোজন আবশ্যক। পরমাত্মার পূজা করা আবশ্যক। পূজায় প্রেমই মুখ্য। অনেক গৃহে দেখা যায় স্ত্রী সেবা পূজা করছেন, স্বামী তাতেই সন্তুষ্ট। ওহে ভাই, স্ত্রী ভোজন করলে স্বামীর ক্ষুধা নিবৃত্তি বা তৃপ্তি হয় না। তদ্রূপ স্ত্রী পূজা জপ ধ্যান করলে স্বামীর কোনো লাভ হয় না, কল্যাণ হয় না। পূজা করলে প্রভুর প্রতি মমতা আকর্ষণ বৃদ্ধি হয়। আজকাল অনেক লোক ইনকাম ট্যাক্স কম করার উদ্দেশ্যে স্ত্রী, ভাই, বোন প্রভৃতির পৃথক পৃথক নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকেন। তদ্রূপ প্রত্যেকেরই ঠাকুর পৃথক পৃথক হওয়াই ভালো। যে পূজা করেন ভগবানের দৃষ্টি তার ওপর পতিত হয়, তাতে তার কল্যাণ হয়। কেউ কেউ মনে করেন আমি জ্ঞানের সাধক, তাই মূর্তি পূজা করার প্রয়োজন নেই। মূর্তি পূজা নয়, পরমাত্মার পূজা। বাজারে দোকানে মূর্তি রয়েছে,
গৃহে বা মন্দিরে বেদ বিধিমতে প্রাণ প্রতিষ্ঠা করার পর তখন তার সাধারণ মূর্তি থাকে না। কোনো লৌহখণ্ডকে প্রচুর তাপযুক্ত অগ্নি দ্বারা তাপ প্রদান করলে যেমন এই লৌহখণ্ডে অগ্নি প্রবেশ করে, তদ্রূপ প্রাণ প্রতিষ্ঠার পরে মূর্তিতে ভগবানের বিশেষ শক্তি প্রকাশ। মূর্তিতে চেতন পরমাত্মাকে দর্শন করুন। মূর্তিতে দৃষ্টি ও মনকে স্থির করে ধ্যান করুন, তাতে কল্যাণ হবে। মূর্তি তখন ভগবৎ স্বরূপ। সূর্য কিরণ দ্বারা তুলা জ্বলে না, কিন্তু সূর্যকান্ত মণি হতে সূর্যের কিরণ কাগজ বা তুলাতে পড়লে তা জ্বলে ওঠে। সেইরূপ মূর্তিতে মন স্থির করলেও ভগবানের প্রকাশ হতে পারে। সাকার ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণ শ্রীরামের ধ্যানে বাসনার বিনাশ হয়ে থাকে। ভাগবত কথা শ্রবণের পরে গৃহে ভগবানের মূর্তি বা প্রতীক স্থাপন করুন। যে গৃহে ভগবানের সেবা পূজা হয় না, সেই গৃহ গৃহ নয়, তা শ্মশান তুল্য। এইরূপ গৃহে জলপান করা উচিত নয়। গৃহের শোভা ভগবান, পূজায় প্রেম মুখ্য, অর্থ এবং উপকরণ গৌণ। কোনো ধনী ব্যক্তি স্বর্ণের মূর্তি প্রস্তুত করে পূজা করেন, কেহ রৌপ্য মূর্তি, কেহ পিতলের মূর্তি, কেহ পাথরের মূর্তি প্রস্তুত করে পূজা করেন, কেহ বা পট বা চিত্রের মূর্তিতেই পূজা করেন। পূজকের প্রেমকে দর্শন করেই ভগবান প্রসন্ন হন, স্বর্ণ রৌপ্যকে দর্শন করে না। ভগবান বস্তু দেখেন না, ভগবান ভাব দেখেন। ভগবানকে বিশ্বের মালিক এবং নিজেকে তার সেবক ভাবনা করে পূজা করুন। মায়া জীবকে দাস বানিয়ে দেয়। মায়াকে উপভোগ করতে গেলেই মায়ার দাস হতে হয়। জীব ভগবানের দাস হলে তখন মায়ার বন্ধন থেকে মুক্তি প্রাপ্তির আশা। দাস্য ভাবনা রেখে প্রেমের সঙ্গে ভগবান সেবা পূজা করা সহজ ও উত্তম পথ। ভগবানের মূর্তি ও স্বরূপের সম্মুখে হাসি ঠাট্টা করা উচিত নয়, তাতে পাপ হয়। ভগবানের সম্মুখে উচ্চৈঃস্বরে কথা বলা ঠিক নয়। খুব জোরে জোরে চিৎকার করে কথা বললে বালকৃষ্ণ হয়তো মনে করেন, এ কি, এরা এখানে কি মারামারি করার কথা জন্য এসেছে। ওহে ভাই, গৃহে কোনো বড় অধিকারী আসলে আপনারা কত সাবধানে থাকেন, শান্ত থাকেন, আর ভগবান তো সবচেয়ে বড়, সকলের প্রভু। আমি আমার প্রভুর সম্মুখে বসেছি, এই ভাবনা রেখে তার সঙ্গে বিবেক ও বিনয়ের সঙ্গে কথা বলুন। ইহা মূর্তি নয়, সাক্ষাৎ পরমাত্মা। তার কৃপাতে আমি সুখী, আনন্দিত। তিনিই আমাকে সব কিছু প্রদান করেছেন, এরূপ মনে করা। দাস্যভাব রাখলে অভিমান নাশ হয়ে দীনতা আসে। কিছু লোক আছেন, তারা ভগবানের পূজায় বসে হয়তো প্রভুকে স্নান করাচ্ছেন। সেই সময় অন্তরঙ্গ কোনো ব্যক্তি সেখানে আগমন করলে তখন ভগবানের স্নান কার্য সমাপন না করেই সেই মিত্রের সঙ্গে আলাপ শুরু করে দিলেন। এরূপ করা ঠিক নয়। আপনি যখন ভগবানের পূজা করতে বসবেন, তখন একাগ্র মনে পূজার কাজ করতে চেষ্টা করবেন। এদিক ওদিক দৃষ্টি না দেওয়া। দৃষ্টি দিলে মনও সেদিকে যাবে। যদি সেই সময় আপনার গৃহে বা আপনার নিকটে কোনো ঘনিষ্ঠ ব্যক্তিও আগমন করেন, তখন তার প্রতি দৃষ্টি না দিয়ে, বার্তালাপ না করে ভগবৎ জ্ঞানে তার দিকে হাত জোর করুন। হাত জোর করা হলে তাকে অপমান করা হবে না, তার প্রতি দৃষ্টি দেওয়া মাত্র আপনার মন সেদিকে চলে যাবে। তাতে ভগবানের সেবা পূজার কাজে বিঘ্ন সৃষ্টি হবে, পূজায় একাগ্রতা নষ্ট হয়ে যাবে। পূজা সমাপ্তির পূর্বে তার দিকে দৃষ্টি না দিয়ে একবার মাত্র সেই ব্যক্তির দিকে হাত জোর করলে তাতে তিনি অপমান বোধ করবেন না। যদি অপমান বোধ করেনও এবং যদি তা ভালো না লাগে, তাহলে হয়তো তিনি আর সেখানে আসবেন না। এর চেয়ে বেশি আর কি করতে পারেন? তিনি না আসুন, ক্ষতি নেই। ভগবান আমার নিকট সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে বড় জগতের কেউ নেই। তাই ভগবানের চেয়ে গুরুত্ব অন্য কাউকে দেওয়ার আবশ্যকতা নেই। একান্তে বসে ভগবানের সাথে একটু কথা বলুন। কেহ মনে করতে পারেন, ভগবান আমার সাথে কথা বলেন না, আমি কি করে বলি? ভগবান বলেন না, তাই আমিও বলবো না, এটা তো অভিমান। ভগবান না বললেও আপনি বলুন। মানুষ অর্থের লোভে
ধনী ব্যক্তিকে খোশামত করে থাকেন। ধনী ব্যক্তিটি বিশেষ কথা না বললে তার খোশামদে লেগে থাকেন। আমার প্রভু আমার যথা সর্বস্ব। শঙ্করাচার্যজি স্বামীজি বিষ্ণু সহস্রনাম স্তোত্রের উপর ভাষ্য লিখে ভাষ্যটির সমাপ্তিতে একটি সুন্দর শ্লোক লিখেছেন। জগৎগুরু শঙ্করাচার্য বিষ্ণু সহস্রনাম স্তোত্রের উপর ভাষ্য লিখেছিলেন, যখন সমাপ্তি করছেন তখন একটা সুন্দর কথা লিখেছেন। আদরেণ যথাস্তৌতিঃ ধনবন্তং জনেচ্ছয়া তথা চেদ বিশ্বকর্তারঙ্কো ন মুচ্যেত বন্ধনাৎ। এই শ্লোকের ভাবার্থ হল, কোনো মানুষ অর্থলাভের লোভে যেরূপভাবে কোনো ধনী ব্যক্তির প্রশংসা করেন, তাকে খোশামত করেন, তদ্রূপ একান্তে বসে ভগবানকে খোশামত করুন। ভগবান কথা না বললেও আপনি তার সঙ্গে কথা বলুন, আপনার অন্তরের ভাব তার কাছে প্রকাশ করুন। এই প্রসঙ্গে মীরাবাইয়ের জীবনে একটি সুন্দর দৃষ্টান্ত শুনতে পাওয়া যায়। মীরাবাই গোপালজির সাথে কথা বলতেন। বীণা নামে এক সেবিকা মীরাবাইয়ের সেবা করতেন। মীরাবাইকে গোপালজির সাথে কথা বলতে দেখে একদিন বীণা জিজ্ঞাসা করলেন, মীরাবাই, আপনি কার সঙ্গে কথা বলছেন? মীরা বললেন, আমার গোপালের সঙ্গে। বীণা বললেন, মীরা, সত্য বলুন তো, গোপাল আপনার সঙ্গে কথা বলেন কি? মীরাবাই বললেন, না। বীণা পুনঃ জিজ্ঞাসা করলেন, গোপাল কথা বলেন না, আপনি কেন বলেন? মীরাবাই সুন্দর উত্তর দিলেন, আমি উপযুক্তা নই বলে গোপাল কথা বলে না, কিন্তু আমার বিশ্বাস রয়েছে 1 বছর 2 বছর 12 বছর পরে হলো গোপাল কথা ঠিক বলবে। আমার দৃঢ় বিশ্বাস আমার জীবনের শেষ দিন গোপাল অবশ্যই কথা বলবে। এখনো আমি উপযুক্ত হইনি, তাই গোপাল কথা বলে না। ভগবান সারা জীবনে একবার 2 শব্দ বললেও আপনি বাধা পার হয়ে যাবেন। মুক্তি অবশ্যম্ভাবী। ভগবান বেশি বলেন না। ভগবান না বললেও আপনি ভগবানের সাথে কথা বলুন। আপনার হৃদয়ের সমস্ত ভাব অতি আপন ভগবানের সম্মুখে প্রকাশ করুন। একান্তে ভগবানের স্তুতি প্রশংসা করুন। প্রেমের সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু, আপনার জন্যই আহার্য প্রস্তুত করেছি। আমি আপনাকে কি দিতে পারি? আপনি তো এইসব দিয়েছেন। আপনার দেওয়া বস্তুই আপনাকে নিবেদন করছি। প্রভু, প্রেম শ্রদ্ধা ভক্তির সাথে তা নিয়ে এসেছি। আমার অন্তরের ইচ্ছা আপনি তা কৃপা করে গ্রহণ করুন, স্বীকার করুন। এইভাবে ভগবানকে প্রসন্ন করতে চেষ্টা করুন। এইভাবে প্রভুকে প্রার্থনা করুন যাতে তিনি প্রসন্ন হন। বারংবার প্রার্থনা করলে কোনোদিন না কোনোদিন তিনি কৃপা করবেনই। তিনি হয়তো একদিন প্রত্যক্ষভাবে আহার করবেন, যেমন শবরীর হাতে বদ্রী ফল, সুদামার হাতে চিরা আহার করেছিলেন। প্রেমের সঙ্গে পূজা করুন, সেবার স্মরণ প্রভুকে প্রসন্ন করার জন্য 2 প্রধান সাধনা। স্মরণের সময় দৃঢ় ভাবনা বিশ্বাস রাখুন, আমি ভগবানের, ভগবান আমার। যখন জীবের মনে নিজের আসল স্বরূপের কথা চিন্তা হয়, যখন অনুভব হয় আমি ভগবানের, ভগবান আমার, তখন ভক্তির প্রারম্ভ হয় মাত্র। কিন্তু যে ব্যক্তি মনে করেন আমি স্ত্রীর, আমি স্বামীর, তিনি সঠিক রূপে ভক্তি করতে পারেন না। মনে করুন বস্তুত আমি ভগবানেরই। তস্যৈ বাহং মমৈ বাসৌ। এর পরবর্তী স্থিতিতে ভক্তি বৃদ্ধি হলে তখন অনুভব হয় ভগবান আমার, আমি ভগবানকে ভুলে গেলেও ভগবান আমাকে ভোলেন না। আমি যে স্থানেই গমন করি না কেন, যে স্থানেই অবস্থান করি না কেন, ভগবান আমার সঙ্গে সঙ্গেই রয়েছে। প্রহ্লাদজির স্তুতি সাধকের জন্য খুবই শিক্ষণীয়। তারপর ভগবানের ইচ্ছানুসারে ব্রহ্মাজি স্বয়ং প্রহ্লাদজির রাজ্যাভিষেক করলেন। তখন ভগবান নৃসিংহ প্রসন্ন হলেন। ভগবান নৃসিংহ প্রহ্লাদকে বহুবিধ বরের প্রলোভন দেখালেও নিষ্কাম ভক্ত প্রহ্লাদ তা গ্রহণ করেননি, কেননা তা ভক্তিযোগের অন্তরায়। প্রহ্লাদ বললেন, বর যদি দিতে হয় তবে এই বর দিন যেন আমার হৃদয়ে কোনো জাগতিক কামনার অঙ্কুর সঞ্জাত না হয়।
আপনার এই লীলা যিনি স্মরণ করবেন তিনি যেন কালে কর্মবন্ধন হতে মুক্তি লাভ করেন। আমার পিতা আপনার ঐশ্বরীয় স্বরূপ অবগত ছিলেন না বলে আপনার নিন্দা করেছিলেন, আমার প্রতি দ্রোহাচরণ করেছিলেন। হে কৃপা বৎসল, তিনি যেন পাপ হতে নিষ্কৃতি পান। শ্রী ভগবান বললেন, পুত্র, আমার অঙ্গস্পর্শে তোমার পিতা সর্বত্রভাবে পবিত্র হয়েছে, তিনি উত্তম লোকে গমন করেছেন, তুমি পিতৃরাজ্য পালন করো। ভক্তগণ, আজ এখানেই ভাগবত কথাকে শান্ত করছি। পরের দিন ভাগবত কথাকে এগিয়ে নিয়ে যাব। সপ্তম স্কন্ধের কিছু বর্ণন করে এর পরের দিন অষ্টম স্কন্ধে মন্বন্তর বর্ণনা, গজেন্দ্র মোক্ষ কথা, সমুদ্র মন্থন আদির কথা আস্বাদন করব। ভাগবত নবনীত তুল্য, ভাগবত শ্রবণ মঙ্গলম, ভাগবত ভক্ত মুখে শ্রোতব্য। মহাপ্রভু বলেছেন, যাও ভাগবত শোনো বৈষ্ণবের স্থানে। আমাদের ভারতবর্ষের মহান সন্ত শ্রী রামচন্দ্র কেশব ডোংরেজি মহারাজের এ এক অনবদ্য প্রবচন, যা আপনাদের পাঠ করে আমি শোনাচ্ছি। তিনি ভাগবত কথাকে সহজভাবে, সরলভাবে নিজের অনুভব মিশিয়ে ব্যক্ত করেছেন, যা আমাদের কাছে পরম উপাদেয় স্বরূপ। আজ এটুকুই, পরের দিন ভাগবত কথাকে এগিয়ে নিয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ।